একেবারে সপ্তাহান্তটা এই শহরে কেমন গেল। একেবারে খাস দক্ষিণ কলকাতা গোলপার্কের কাছে পঞ্চাননতলা, যেখানে রীতিমতো তাণ্ডব চলল গতকাল। একেবারে গুলি চলার ঘটনা ঘটলো, বোমাবাজির ঘটনা ঘটলো ভর সন্ধেবেলা, এবং যে ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলি চলে একজন গুলিবিদ্ধ হয়েছেন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আর এই ঘটনায় পুলিশ 10 জনকে গ্রেফতার করেছে। গতকাল ভর সন্ধে তাণ্ডবের ঘটনায় পুলিশ 10 জনকে গ্রেফতার করলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে এরা কি সোনাপাপ্পুরই লোকজন? গতকাল রাত্রিবেলা যেরকম ভাবে তাণ্ডবের ঘটনা ঘটে, সেখানে একেবারে যে দুষ্কৃতী দৌরাত্ম কার্যত ভয় ডরহীন ভাবে একেবারে খাস কলকাতার মধ্যে গোলপার্কের জায়গায়, সেই জায়গায় একেবারে গুলি বোমা চলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের কাছে মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে। একটা হচ্ছে কাকুলিয়া এলাকার বাসিন্দারা, তারা একটা অভিযোগ দায়ের করেছেন, এবং পাশাপাশি পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সোনাপাপ্পুর যারা সঙ্গী সাথীদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, তারাও একটা অভিযোগ দায়ের করেছে। এবং অন্যদিকে তুমি জানো যে পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে যায়, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়, এবং সেই ঘটনায় পুলিশের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। মোট পুলিশ জানাচ্ছে রবীন্দ্র সরোবর থানায় 3টি যে মামলা হয়েছে, সেই মামলায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে খুনের চেষ্টা, পিডিপিপি 100 একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং এই 10 জন হচ্ছে কসবা থেকে যারা এসেছিল, অর্থাৎ যে সোনাপাপ্পুর দিকে অভিযোগের তীর তুলছে স্থানীয় বাসিন্দারা কাকুলিয়া রোডে, সেই সোনাপাপ্পুর যারা সঙ্গী সাথীরা, তাদের যারা সঙ্গী সাথীরা ছিল তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানে কয়েকটা মূল নাম পুলিশের কাছে উঠে এসছে, সেই নামের কাউকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি। গতকাল রাত্রেবেলা একেবারে বেপরোয়াতে দুষ্কৃতী দৌরাত্ম্য দেখতে পাওয়া যায় খাস কলকাতার মতো কলকাতায়, এবং ভয় ডরহীন ভাবে একেবারে গুলি বোমা ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে, এবং এই ঘটনায় 2 জন আহত হয়েছে। তার মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে, একজনের মাথায় চোট রয়েছে, এবং এই 2 জন হচ্ছে কসবার যে সোনাপাপ্পু গ্যাংয়ের সদস্যদের সঙ্গে যারা এসেছিল তাদেরই সদস্য বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। যে সোনাপাপ্পুর দলবলের নাম জড়িয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন কে এই সোনাপাপ্পু। এই সোনাপাপ্পু দলবল নিয়ে গোলপার্কের কাছে রীতিমতো তাণ্ডব চালালো, গুলি বোমা চালানো হলো, গুলিবিদ্ধ হয়েছেন একজন, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হলো। কাকুলিয়া রোডে এভাবে গুলি বোমা ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব হলো। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে। এখানে তো কতক্ষণ এসে মারবে, বলো কেন মারবে? কেন? সোনাপাপ্পু মেন্টাল সেম আবার সোনাবাবুর ছেলেরা আবার এরকম করছে। ওরা এলাকা দখল করতে চাইছে, আগেকার পঞ্চমতলা আবার নিয়ে আসতে চাইছে। আমরা পড়াশোনা ছেলে, আমরা আগেকার পঞ্চমতলা চাইছি না, আমরা শিক্ষিত পঞ্চমতলা চাইছি, কিন্তু ওরা চাইছে আবার আগেকার পঞ্চমতলা নিয়ে আসি, বোমা গুলি নিয়ে ওরা আসতে চাইছে। এলাকা দখলের লড়াই মূলত, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এবং সোনাপাপ্পু তার দলবল নিয়ে অন্তত 100 থেকে 150 জন এলাকায় ঢুকে পড়ে। তারা 3টে বোমা মারতে মারতে এলাকায় ঢোকে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। সম্প্রতি কি আপনি সোনাপাপ্পুর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন? আমি সকলের অনুষ্ঠানে যাই, আমি এখানেও আসি, সবাই যাই। যারাই আমাদের দলের হয়ে প্রোগ্রাম অর্গানাইজ করে, তারা প্রোগ্রাম করলে প্রোগ্রামে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। কসবাতে মার্ডার কেস রয়েছে, তাছাড়া কসবাতে একাধিক ইলিগাল বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে। সেই রকম একজন ব্যক্তির সাথে আপনার ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, কি বলবেন? আমার সঙ্গে অনেকের ছবি আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই ছবিতে যদি প্রমাণ হয়, তাহলে নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি আছে, তাহলে ব্যাংকের টাকা নীরব মোদী লুট করে গেছে, তাহলে নরেন্দ্র মোদীকে আসামি করতে হয়। সুতরাং আমাকে ওইসব বলে, আমি ফৌজদারি করে 35 বছর ওকালতি করছি, আমাকে ওইসব কথা বলে বিভ্রান্ত করা যাবে না। ভারতীয় সংস্থার ইকুইটিতে বিনিয়োগে আরও ছাড় পাবেন অনাবাসী ভারতীয়রা। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিমেও সুবিধা পাবেন এনআরআইরা। অন্যদিকে প্রবাসীদের থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। আয়করে কোনো নতুন ছাড় মেলেনি। এসটিটি বাড়ায় বাজেট পেশের পর প্রাথমিকভাবে হাহাকার পড়ে গেছিল শেয়ার বাজারে। মোটের উপর মোদী সরকারের সাধারণ বাজেট মধ্যবিত্তের মুখে সেভাবে হাসি ফোটাতে পারেনি। অন্যদিকে অনাবাসী ভারতীয়দের থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।
আগে এনআরআইদের থেকে সম্পত্তি কিনতে গেলে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার বা ট্যানের প্রয়োজন পড়ত। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে ক্রেতা প্যান ভিত্তিক চালানের মাধ্যমেই টিডিএস জমা দিতে পারবেন, আর ট্যানের প্রয়োজন পড়বে না। চলতি বছর 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। এর পাশাপাশি বাজেটে এককালীন 6 মাসের ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম ঘোষণা করল মোদী সরকার। মূলত 2 ধরনের করদাতাদের জন্য এই সুবিধা দেওয়া হবে। প্রথমত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেননি। দ্বিতীয়ত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেছেন, কর দিয়েছেন, তবে সম্পত্তি প্রকাশ করেননি। They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. এখানে কোনো বিদেশি ইনকাম আসছে না। এখন যেহেতু ইন্ডিয়া সবার সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছে, ট্রিটি করে নিয়েছে, আপনি বিদেশে যা কিছু করুন ইন্ডিয়া গভর্নমেন্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছে। সে সন্ধানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাকে নোটিশ পাঠাচ্ছে কি ও আয় উপরে আপনি ইনকাম দেননি। আপনাকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছে, সে আয়টা এখানে ডিসক্লোজ করে আপনার একটা মিনিমাম পেনাল্টি দিয়ে আপনি সেটাকে একটা রেগুলারাইজ করতে পারেন, আর ফিউচারে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি আবার প্রসিকিউশন, যাকে বলে আমরা জেল, ও দিয়ে বেঁচে যাবেন। ট্রাম্পের মাত্রাতিরিক্ত শুল্ক চাপ বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতির জেরে বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছে ভারতের শেয়ার বাজার। এই প্রেক্ষাপটে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ টানতে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতের বাইরে বসবাসকারীরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে সরাসরি ভারতীয় সংস্থার ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন। এতদিন ধরে যেখানে ব্যক্তিগত বিনিয়োগের সীমা ছিল 5%, এবার তা বাড়িয়ে 10% করা হচ্ছে। পাশাপাশি মোট বিদেশি বিনিয়োগের সীমা 10% থেকে বাড়িয়ে 24% করার প্রস্তাব দেওয়া হয়েছে। Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. ভারতবর্ষের বাজারে বিদেশের ইনভেস্টমেন্ট সেটা কম ছিল এবং এটা সরকার বুস্ট করতে চাইছে যাতে তারা আকৃষ্ট হন ভারতবর্ষের বাজারের প্রতি এবং ভারতবর্ষে যাতে তারা নতুন করে আবার ইনভেস্টমেন্টটা করেন এবং সেটা হলে ইনভেস্টমেন্ট বাড়লে শেয়ার মার্কেট তার আপন যাত্রাপথ ফিরে পাবে। কারণ আমরা শেয়ার মার্কেটের উত্থান দেখেছিলাম, কিন্তু গত কয়েক মাস যাবত আমরা দেখছি যে সেরকম উত্থান হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের এটা একটা ঐকান্তিক প্রচেষ্টা, যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদেরকে আকৃষ্ট করা যে ভারতবর্ষের শেয়ার বাজারে তারা ইনভেস্টমেন্ট করুন। ভারতীয় অর্থনীতিতে এসব পদক্ষেপের কী ছাপ পড়ে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।